হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে মানুর স্কুলে স্যার আজকে প্রমোশন পেয়েছে, অন্য স্কুলে চলে যাবে, তাই মানুষের খুব মনটা খারাপ। মানুষ সকাল সকাল উঠে মুখটা ধুয়ে নিচ্ছে। নিয়ে তো তারপরে আমরা যে সারাদিন সব ঘরের সব কাজ করে নিয়ে আবার স্কুলে যাবো। বাচ্চাদের রিয়াকশানটা দেখবো যে স্যারকে বাচ্চারা ভালোবাসে না বাসে না, কান্নাকাটি করে না। আমাদের স্কুলে তো হেড স্যার চলে গেলে আমাদের খুব ভালোবাসা দিয়েছিল, তা আমরা খুব কেঁদেছি। প্রাইমারি স্কুলেও বলো আর হাই স্কুলেও বলো। তো চলো আজকে ব্লগটা এই নিয়ে। মানুষের হেড স্যার আজকে রিটায়ার্ড হয়ে যাচ্ছে, অন্য স্কুলে যাচ্ছে। তো চলো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ সকালের যা কাজকর্ম ঝপঝপ করে ফেলি। এই রান্না করা, মুড়ি খাওয়ানো, মানুষকে চান করানো, স্কুল পাঠানো, ওর সাথে যাবো। তো কচু বাচ্চা আজকে থাক, যদি পারি একটু বাঁচবো। তো পুরো ভিডিওটা দেখবো। বাই। বলো গাইস, দেখো কচু আলু কেটে নিয়েছি মুড়ি খাওয়ার জন্যে। আর কটা পটল কাটবো, কটা উচ্ছে কাটবো, আজ রান্নাটা করে নেবো, আবার যাবো। রান্না পুরোপুরি হয়ে গেছে, এবার আমরা বেরোবো স্কুলে। গাইস, আমরা রেডি হয়ে গেছি মানুর স্কুলে যাওয়ার জন্য। মানু কাকা দিয়ে আসবে, ওর বাপির তো কোনো পাত্তাই নেই। চলো স্কুলটা দেখাবো। মানু কাঁদবে না তো? তুমি না কাঁদবে না, কাঁদবে না। কাঁদবে কেন? স্যারও তো কষ্ট পাবে, বলো। না কাঁদবার চেষ্টা করবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে, মানে কালকে যে বলেছিলাম যে বদলি হবে স্যার, যাবো, গিয়ে দেখি বদলি না, ছোট্ট একটা মিটিং ছিল, তার পরের দিন ছিল বদলি। তো আমরা তার পরের দিন চলে এসেছি। আমাদের ড্রেসটা একটু পাল্টানো হয়ে গেছে, মানুষ ড্রেসটা, আমার ড্রেসটাও। তো চলো ভিডিওটা দেখ। বর্তমানে উনি এই স্কুল থেকে অন্যত্তরে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে মাস্টারদের যে আন্তরিকতা, আপনারা পার্থক্য আপনারা বুঝবেন যে আগেকার দিনে মাস্টারমশাই, এখনকার দিনে মাস্টারমশাই, হয়তো কিছুটা সেটা আমাদেরও দোষ, আমরা সেই আন্তরিকতা তৈরি করতে পারি না। তার মধ্যেও মঙ্গল একটা অন্যতম শিক্ষক। আমি দেখতে পাচ্ছি প্রাক্তন ছাত্ররা আসছে, ওকে প্রণাম করছে, সবার চোখে জল। কতটা ভালোবাসার জায়গা মঙ্গল তৈরি করেছিল এখানে। আজকের দিনটা যে কারোর ক্ষেত্রেই খুবই কষ্টের দিন। একটা স্কুলে আমি 12 বছর থেকে নিজের হাতে তৈরি করলাম, সবকিছু গঠন করলাম। অবশ্যই এটা মাস্টার মশাই, আমরা পেশায় শিক্ষক, এটাই আমাদের কাজ। মঙ্গল এখানে সুন্দরভাবে তৈরি করেছে। এখানে হয়তো মঙ্গলের প্রয়োজন ফুরিয়েছে। মঙ্গল যে স্কুলে যাচ্ছে, সেই স্কুলে গিয়ে শেখানো নতুন করে শুরু করবে। মঙ্গলকে আমাদের বরণ করে নিচ্ছে। সঙ্গে আমি আমাদের এই স্কুলে বর্তমান শিক্ষক তিনজনকে একবার ডাকে ডেকে নেবো, আপনাদেরও বরণ করা হবে। আমাদের নতুন হেড টিচার শ্রীমন্ত রুইদাস, আমাদের আশিস, দু 2012 সাল চক্রের মাননীয় এসআই ম্যাডামকে পেয়েছি। উনি ওনার ব্যস্ততা থাকার সত্ত্বেও উনি এসেছেন। আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমাদের ম্যাডামকে বরণ করে নেব। যারা বরণ করছিলেন তোমরা এসো, এগিয়ে এসো, ম্যাডামকে বরণ করে নেব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যি ভালো লাগছে এবং এই প্রয়াসকে আমি আহ্বান জানাই
যে মাস্টারমশাইরা দীর্ঘদিন যিনি এই স্কুলের দায়িত্ব সামলেছেন তাকে অভিবাদন জানানোর মতো একটা ছোট্ট অনুষ্ঠান পরিকল্পনা করেছেন এবং বিভিন্ন শিক্ষক ওরাই আমার বাবুই ফিঙে চালের দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালা খোকন উঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বিগত 12/6/2018 আমি ঝাড়গ্রাম অঞ্চলের নন্দনপুর জয়চণ্ডী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রমোশন নিয়ে বাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি। তা আমাকে যোগদান করিয়েছেন আমার থেকে কিছুদিনের ছোট আর কি আমাদের মঙ্গল টুডু মহাশয়, মানে ভাই, আমি মঙ্গল নাম ধরেই ডাকি। তা এই দুদিনের মধ্যে আমাদের মধ্যে এতটাই বন্ডিং হয়েছিল যে ও অন্য স্কুলে চলে যাওয়াতে প্রথমে তো আমি কথা বলতে পারিনি দু একদিনের মতো। যখন এখান থেকে দ্বিতীয়বার স্কুল চয়েস যে নাম এসেছিল আমি কিন্তু ওকে সরাসরি জিজ্ঞেস করতে পারিনি যে ও অন্য কোনো স্কুলে স্থানান্তর হয়ে হেড টিচার হিসেবে চলে যাবে কিনা। আমি ওরই মানে খুব কাছের একটা বন্ধু আমাদের এখানে উপস্থিত আছে অরুণ মান্ডি মহাশয়কে ফোন করলাম, লাস্ট জিজ্ঞাসা করলাম যে মঙ্গল স্যার কি বলছে। তা রাত্রিবেলা রাত 10:30 পর্যন্ত খবর যে না এখান থেকে যাবে না। আমি তখন একটু দম ছেড়ে বাজলাম যে থাকা মানে মঙ্গল স্যারের থাকা মানে এতদিন এখানে চালিয়েছে, স্কুলটার এত ডেভেলপ করেছে, আমার পক্ষে স্কুলটাকে চালানো আরো খুব সহজ হয়ে যাবে। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় যে একটা এত ভালো কলিগ, যে স্কুলের ছাত্রছাত্রী গ্রামবাসী বৃন্দ প্রত্যেকের ভালোবাসা দিয়ে ছেলেদের কাঁদিয়ে দিয়ে এই স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে মানে স্থানান্তর নিয়ে আর কি প্রধান শিক্ষকের প্রমোশন নিয়ে চলে গেছে, খুবই কষ্ট হয়েছে। তবে এখানে একটা আমাদেরই প্রাক্তন ছাত্র বলেছিলেন যে হৃদয় মঙ্গল স্যারের জায়গায় অন্য কোনো স্যার যে হেড টিচার হয়ে এসছে সে ওই স্যারের পরিপূরক হয়ে উঠতে পারবে কিনা। দেখুন, কেউ কারো পরিপূরক হয়ে উঠতে পারে না। যে চলে যায় সে তার নিজের আপন বেগে চলে যায়। এক কুল নদী এক কুল গড়ে, এক কুল ভাঙে, এক কুল তৈরি করে। আমিও যথেষ্ট ছেলেদের ভালোবাসি। আপনারা আমাকে দেখুন, আসুন স্কুলে ভালো মন্দ নিয়ে, ছেলেদের বিষয় নিয়ে, তাদের সুবিধা অসুবিধা নিয়ে ব্যবহার করে দেখুন না। আমি তো এসে শুধুমাত্র একটা মিটিং দুটো মিটিং অ্যাটেন্ড করেছি, তার মধ্যে সব গার্জেনকে একসাথে আমি পাইনি কোনোদিনও। আগের দিনে কালকে একটা মিটিং এর জন্য আমি ডেকেছিলাম, মাত্র 4 থেকে 5 জন এসেছিল। তো যাকে আমার বক্তব্য এখন মুহূর্তে কিছু বেরোবে না, স্কুল থেকে একটা ভালো সম্পদ চলে যাচ্ছে, এই মুহূর্তে আমার বলার কিছু নেই। আপনারা চেষ্টা করবেন স্কুলটা যাতে ভালোভাবে চলে, আমাকে সাহায্য করবেন, তাহলেই হবে। আপনারা আমাকে সাহায্য করুন, আমি দেখুন স্টুডেন্টদের জন্য কতটা করতে পারি এবং কি করতে পারি। আমি মাইক্রোফোন ধরে বড় বড় কথা বা লেকচার আমি দিচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। স্যার কষ্ট আছে, তোমরা হাততালি দিলে স্যারের আরো কষ্ট বাড়বে। আজকে হাততালি দেওয়ার অনুষ্ঠান তো নয় এটা। লাইনে আসাদ স্যারকে দাও। স্যার তোমাদের সবাইকে ভালোবাসে। আজ থেকে তোমরা সবাই স্যারকে মিস করবে। পুরস্কার দিয়ে কেউ বাড়ি যাবে না, সামনে বসবে, এখানে উপহার দিয়ে কেউ চলে যাবে না, সবাই বসবে। স্যার তোমাদের নিয়ে 2-4 কথা বলবে। যে যেখানে এসেছিলে সেখানে চলে যাও, উপহার দিয়ে যে যেখানে ছিল সেখানে বসে পড়ো। আস্তে আস্তে লাইন দিয়ে দাও। আমি 2-4 কথা বলার জন্য বলবো। অল্প বয়স এবং সবাইয়ের কাছে খুব প্রিয়। তাদের কাছ থেকে এই সম্মান, এই ভালোবাসাটা আদায় করে নেওয়া যায়। এই সম্মান, এই ভালোবাসাটা ছিনিয়ে নেওয়া জিনিস নয়, জোর করে ছিনিয়ে নেওয়া জিনিস। আমাদের প্রিয় সবার প্রিয় আজ স্যারের মুখে কোনো মানে আওয়াজ নেই, মানে এতই মনে কষ্ট পাচ্ছে, এতই দুঃখ পাচ্ছে যে একটা কথা বার করতে গেলে আধ ঘন্টা টাইম লাগছে।
স্যারের তো কষ্ট হবেই না, 12 বছর ধরে এখানে ছিল। তো বাচ্চাদের যত কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে স্যারের। তো চারিদিকে দেখুন স্যারের মেয়েরা, ছাত্র ছাত্রী সবাই কেঁদে আলা হয়ে যাচ্ছে। আমার মেয়েও কাঁদছে, বড় বড় মানুষগুলোও কাঁদছে। তো কত ভালোবাসা দিয়েছিলেন এই স্যার, আমাদের খুবই কষ্ট হচ্ছে, আমারও তো কষ্ট হচ্ছে। এই দিদি ভাইটা কেমন কাঁদছে, মুখটা ঘুরিয়ে নিয়েছে, সবারই মনে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। স্যারের প্রমোশন হয়ে গেছে, স্যারকে যেতেই হবে, আর কত আটকে রাখা যাবে। তাই বলি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানুষ চোখের জল বেরিয়েই যাচ্ছে, কত বোঝাচ্ছি বুঝছে না যে মাস্টারমশাই অন্য জায়গায় বদলি হয়ে গেছে, সেখানে যাচ্ছে, সেখানেও ভালো থাকবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, কিছুতেই বুঝছে না। তো গাইজ প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, 4:30 বাজে, আর খুব মেঘও করেছে, যেতে যেতে না বৃষ্টি এসে যায়। তো চল। তো গাইজ দেখলে আমাদের স্যার না মেয়েদের স্যার কত কষ্ট পেয়েছে, মানে যাওয়ার সময় এত কষ্ট পাচ্ছে, মানে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, যে কী বলবে তার ভাষাই ভুলে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন প্রোগ্রাম শেষ, আমরা বাড়ি যাচ্ছি, আকাশ থেকে জল নেমে গেছে সামনে। এটা বৃষ্টি নয়, স্যারেদের চোখের জল, স্যারের চোখের জল। তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর এই দেখো বৃষ্টি পড়ছে কেমন, ভগবান আছে, ভগবানও ওপর থেকে কাঁদিয়ে দিচ্ছে সবার মনে হচ্ছে। আর আমার মেয়ে তো কেঁদে আলা হয়ে যাচ্ছে, এটা একটা ফুল দিয়ে ভুলিয়ে দিলাম। তো গাইস ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।